তো মনে হইতেছে গাইস পেছনে কেউ আমার সাথে পাল্লা দিতে চাইতেছে। তো নো প্রবলেম, যাইতে থাক আমার মতো, আমি যাই। দেখতে পারছেন গাইস, এগুলো হলো ছাপরি। তো মাইকটু ভাইয়া, আপনি যদি এই ভিডিওটা দেখা থাকেন, আপনি একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনার বায়ে জায়গা থাকা সত্ত্বেও আপনি ডানে কেন চাপটা দিলেন। ঠিক আছে ভাইয়া? Everything I'll show ya. And now I'm ready, I'ma blow up. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার মোটো ব্লগে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। এটা আমার সেকেন্ড মোটো ব্লগ। তো এখন যাচ্ছি হচ্ছে আপনার, এই দেখেন অটো করে কি। আরে এখন যাচ্ছি একটু মিরপুর 1 নম্বরের দিকে, আর আছি এখন মিরপুর 11 মেট্রো রেলের নিচে। তো গাইস, মোটো ব্লগ কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখেন করে কি, আরে মামা গাইস, একটু তাড়া বেশি, তাই একটু রাত চালাচ্ছি, কারণ আমার বাসায় যেতে হবে। অলরেডি 11:30 বাইরে গেছে। তো 1 নম্বর থেকে খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে। নু নু তো ভিডিও তো মনে হইতেছে গাইস পেছনে কেউ আমার সাথে পাল্লা দিতে চাইতেছে। তো নো প্রবলেম, যাইতে থাক আমার মতো, আমি যাই। আমি তো তার দিকে তাকাইতেছিও না। ওই যে গাইস, 3 জনের হেলমেট নাই গাইস। দেখতে পারছেন গাইস, এগুলো হলো ছাপরি। নো নো, 3 জনে কেমন করে টানতেছে, তাও 4B গাড়ি। গুড মালজন। আমি যাবো এখন 6 নম্বরের দিকে। 6 নম্বর দিয়ে যাব 1 নম্বরে। 10 নম্বর দিয়ে যাব না, 10 নম্বর দিয়ে অনেক জ্যাম। আর এখন রাত 11:30 বাজে, তবুও গেলাম না। যাই, এদিক দিয়ে যাই। আর আপনারা আমার রাইডটা এনজয় করতে থাকেন। রাইডটা কেমন লাগছে তা অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো মাইকটু ভাইয়া, আপনি যদি এই ভিডিওটা দেখা থাকেন, আপনি একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনার বায়ে জায়গা থাকা সত্ত্বেও আপনি ডানে কেন চাপটা দিলেন। ঠিক আছে ভাইয়া? তো গাইজ, আপনারাই বলবেন যে আসলে ওইখানে ভুলটা কার ছিল। আমি মানি আমি ডান সাইডে বেশি গেছিলাম, কিন্তু আমি কিন্তু আমার জায়গা মতো আমি বাম সাইডে চলে আসতাম। তো উনি চাপ দেওয়াতে আমার আরও আগে চলে আসতে হয়েছে। তবে সে যদি চাইতো, সে তার সোজা আসলে আমি সোজাই বের হয়ে যাইতে পারতাম। তো সোজা বের হয়ে গেলে তার
সাথে আমার মানে এই প্রকার বাউলিটা আমার দেওয়া লাগে না। ওনাকে সাইড দেওয়ার জন্য আমার যে সেভটা করা লাগছে গাড়িটাকে এই মুহূর্তে, সেই রকম ইয়াটা আমার করা লাগতো না হলে। কিন্তু আসলে কি বলবো, উনি একটু চাপ দিছে দেখে আমার একটু আগায় যাইতে হয়েছে। তো গাইস, টপিক চেঞ্জ, এখন যাওয়া যাক আমার লোকেশনে। এই যে রিক্সাওয়ালা মামা কাজটা করলো কি দেখছেন, সে যাইতে পারবো না ডাইনে, তার স্পিড কম, সে তবুও ডাইনে যাবে, ডাইনে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে যাবে, গিয়ে মানুষের যে গতি সমৃদ্ধ গাড়িগুলো আছে যেগুলা স্লো গতি না, তাদেরকে স্লো বানায় দেয়, আর এইভাবেই জ্যামটা বাজে। তো অটো মামা তোমরা চালাও, তোমরা কর্ম করো, তোমাদের না নাই, কিন্তু তোমরা একটু নিয়ম শৃঙ্খলা মাইনা চলো ভাই। ওকে গাইস, অনেক বকবকানি হয়েছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই। তো গাইস, আপনারা বলবেন যে ভিডিও শেষ করে দেওয়ার পরও আমি আবার রাইডিংয়ে কেন? তো গাইস, শেষ তো করে দিয়েছিলাম, কিন্তু আপনাদের কাছে আমার শেষের কথাই তো বলি নাই। তো আপনাদের কাছেও তো আমার কিছু চাওয়া পাওয়া আছে, তাই না? তো গাইস, আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু লাইক চাই, কমেন্ট চাই। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস, যদি ভালো লেগে থাকে। ভালো না লাগলে কোনো জোর যদি নাই। তো গাইস, এখন বাসায় যাচ্ছিলাম, তো অনেক লেট হয়ে গেছে, আজকে 12টা বেজে গেছে প্রায়। তো ওকে গাইস, বললামই তো কি বলার বাকি ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, খুদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস।